আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা সুখবর আছে। তো যাই হোক, তোমরা অনেক দিন যাবত অপেক্ষা করতেছিলে কখন আমাদের জন্য 100% কনফার্ম ফাইনাল সাজেশন আসবে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে 100% কনফার্ম ফাইনাল সাজেশন কোরআন মাজিদটা দিয়ে দিব। আশা করি তোমরা যদি এটা ফলো করো তোমাদের এইখান থেকে 90% কমন আসবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওতে যা যা বলবো অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যেহেতু আমাদের পূর্বে চ্যানেলটা এখন আপাতত গাইডলাইন আসার কারণে এই জন্য আমরা কোনো ভিডিও বা আপডেট জানাইতে পারতেছি না। তবে এই চ্যানেল দিয়ে আমরা সমস্ত আপডেট তোমাদেরকে জানাতে থাকবো, ঠিক আছে? তো যারা এই চ্যানেলের সম্পর্কে জানে না অবশ্যই তাদেরকে এই চ্যানেলের সম্পর্কে জানিয়ে দিও, আর আমাদের চ্যানেলের লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকের ভিডিওতে নির্বাচিত পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী বিষয় কোরআন মাজিদ তাজবিদ সূরা আল ইমরান থেকে আহ, একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? সূরা আল ইমরান থেকে একটি সহ যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, অথবা তোমাদের বাকারা থেকে 3টা অ্যান্সার করতে হবে, এবং সূরা আল ইমরান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? সুপ্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 1 নম্বরে দেখতে পারছো অনুবাদ করো ওয়া ইযা কিলা লাহুম লা ইফসিদু ফিল আরদ। তারপর আছে ওয়া মা কানু মুহতাদিন, ঠিক আছে? এই আয়াতটা তোমাদের অনুবাদ করতে হবে। তারপরে খ নাম্বার আছে আল্লাহর বাণী কামা আমানান নাসু দ্বারা কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারপরে গ নাম্বারে তাহকিক করা আছে লা ইয়ালামুন ইয়াস্তাহজিউন, এইগুলো তাহকিক করতে হবে। তারপর 2 নঙ্গে আছে অনুবাদ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, এটা ড্যাশ এখানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এই পর্যন্ত তোমাদের অনুবাদ করতে হবে। তারপরে খ নাম্বারে আছে আযাবুন আলিম ও আযাবুন আযীম, আয়াতটির মূল বক্তব্য বর্ণনা করো। তারপরে গ নাম্বারে আছে তাহকিক করো আমানু কুফুর, ঠিক আছে? তো এই দুইটা তোমরা ভালো করে শিখো। তারপরে দেখো তোমরা 3 নঙ্গে আছে অনুবাদ করো। ক নাম্বার আছে হুম ফিহা খালিদুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঠিক আছে? মাঝখানে যে আয়াতটুকু আছে এগুলো পড়ে তোমাদের করতে হবে। তারপরে খ নাম্বারে দেওয়া আছে উল্লেখিত আয়াতের শায়নুজুল বর্ণনা করো, এবং গ নাম্বারে তাহকিক করো, ঠিক আছে? তো 4 নাম্বারে দেখো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মাদউ শুহাদা। তারপরে এটা আয়াত এখানে দেওয়া নাই পুরোটা, ঠিক আছে? আমি সংক্ষিপ্ত করে দিয়ে দিচ্ছি। তার লাস্টে আছে হুম ফিহা খালিদুন, ঠিক আছে? পরে খ নাম্বারে দেখো রব শব্দের অর্থ বিশ্লেষণ করো। তারপরে গ নাম্বার আছে তাহকিক করো, ঠিক আছে? তো তোমাদের এখানে যেটা আমি সাজেস্ট করব সেটা হলো এক নাম্বার 2 নং এবং 4 নং, ঠিক আছে? 1 2 এবং 4 এই 3টা তোমরা ভালো করে শিখো। এই 3টা তোমাদের বেশি কমন, ঠিক আছে? এই 3টা 90% কমন। আর তোমাদের 3 নং এটা না শিখলেও চলবে, ঠিক আছে? তারপরে 5 নাম্বার আছে আল ইমরান। আল ইমরান দুইটা থেকে তোমরা যেটা ভালো লাগে তোমরা একটা শিখে নিও, একটা অ্যান্সার করলেই হবে, ঠিক আছে? দেখো 5 নাম্বার অনুবাদ করো লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ফাউলাইকা হুমুয যালিমুন, এই তো তোমাদের অনুবাদ করতে হবে আর কি। তারপরে দেখো খ নাম্বার আছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা ইউহিব্বুন, তবে এই আয়াতের ব্যাখ্যা করো, ঠিক আছে? এই পুরো আয়াতের ব্যাখ্যা তোমরা করবা, ঠিক আছে? তারপরে গ নাম্বারে তাহকিক করবা। তারপরে দেখো 6 নঙ্গে আছে অনুবাদ করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা লাআল্লাকুম তাহতাদুন। এখানে পুরো আয়াতটা দেওয়া নাই, যে মাঝখানে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা তোমাদের গাইড বা বই দেখে, ঠিক আছে, পুরো আয়াতের তরজমা শিখে নিও। দেখো এখানে তোমাদের খ গ, ঠিক আছে? এগুলা তোমরা শিখে নিও তোমাদের যেগুলো সুবিধা মনে হয়, ঠিক আছে? এরপরে আছে তোমাদের নির্বাচিত বিষয়। নির্বাচিত বিষয় থেকে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে, ঠিক আছে? তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা আমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, প্রাইভেট গ্রুপ আছে, এখানে যারা অ্যাড আছে এখানে পিডিএফ আকারে পেয়ে যাবে। তারপরে তোমাদের শেষে আসে তাজবিদ অংশ, ঠিক আছে? তাজবিদ অংশটা তোমরা দেখে নাও এখান থেকে। দেখো তোমাদের তাজবিদ অংশ 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। লাহান ক নাম্বার আছে লাহান কাকে বলে, লাহানের প্রকার সমূহ উদাহরণ সমূহ বর্ণনা করো। তারপরে খ নাম্বার আছে মাখরাজ কাকে বলে, মাখরাজ কয়টি, যে কোনো 2টি মাখরাজের বিবরণ দাও, একদম সহজ প্রশ্ন। গ নাম্বার আছে এর অক্ষর পুর বা মোটা পড়ার নিয়ম উদাহরণ সহ লেখ, একদম সহজ প্রশ্ন, ঠিক আছে? তো আরেকটা বিষয় জানাই দেই, তোমরা অনেকে এটা আর কি জানো না যে এটা কোন গাইডের প্রশ্ন, বা অনেকে এরকম কমেন্ট করতে পারো। তো এটা হইলো যারা আল ইমতেহান গাইড পড়ো, ঠিক আছে? এটা তাদের সাথে হুবহুব 90% মিলে যাবে, ঠিক আছে?
তো যারা আল ইমতিহান গাইডের থেকে পড়ো তোমরা এটা একদম ভালোভাবে শিখে ফেলো। আশা করি তোমাদের এইখান থেকে তোমাদের 90% কমন আসবে। আর তোমাদেরকে MCQ দিব, ঠিক আছে? MCQগুলো কালকে সকালে তোমরা পেয়ে যাবে, মানে যা দিব ইনশাল্লাহ উত্তর সহ দিয়ে দিব, তোমাদের একবারে 100% MCQ কমন পড়বে, ঠিক আছে? যারা আল ফাতেহ প্রকাশনের আছো বা লিক্সার আছো তোমাদের এইখান থেকেও হালকা পাতলা কমন পড়বে, ঠিক আছে? তো তোমাদের সাজেশনগুলো আশা করি তোমরা এই কালকের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে লাইক করে দাও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আমাদের চ্যানেলের বিষয়ে, ঠিক আছে? আর পরীক্ষার যত হেল্প বা যত সাজেশন আছে তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। অযথা কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কেনার দরকার নেই, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সব কিছু ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে আল ফাতেহ লিক্সার নিয়ে আসবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Meow.